আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটা দারুণ টুলস নিয়ে আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় ভিডিও তৈরি করি, অর্থাৎ ভিডিও কন্টেন্ট বানাই, কিন্তু প্রপার ফটোশ্যুট আমরা করতে পারি না সময় স্বল্পতার অভাবে অথবা বিভিন্ন কারণে। তো আমি এই ভিডিওতে এই টুলসের মাধ্যমে দেখাবো যে আপনার যে কোনো ভিডিও আপনি জাস্ট এখানে আপলোড দিবেন এবং এখানে কয়েকটা কাজ করবেন। একদম সিম্পল কাজ আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি। জাস্ট কি করবে, এ হচ্ছে আপনার ভিডিও থেকে আপনাকে অনেকগুলো স্ন্যাপশট নিয়ে দেবে এবং এই স্ন্যাপশট থেকে আপনি কি করবেন, যেই ইমেজগুলা আপনাকে দেখতে সুন্দর লাগছে এগুলো আপনি কি করবেন, ডাউনলোড করবেন বা আপনি সিলেক্ট করবেন। এগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার থাম্বনেইলের জন্য অথবা আপনি যখন ইমেজ কন্টেন্ট বানাচ্ছেন বা আপনার টিম বানাচ্ছে তখন আপনার পার্সোনাল এই ফটোগুলো আপনি দিতে পারেন। তো এটা কীভাবে, একদম সিম্পল ওয়ে। জাস্ট আপনি এই লিঙ্কে যাবেন। আমি যেটা লিখি, আমি গুগলে জাস্ট লিখি হচ্ছে থাম্বনেল জেনারেটর ফ্রম ভিডিও। এই কথাটাও যদি আপনি লেখেন এই সাইটটা চলে আসবে। তারপরে এই সাইটটা এখানে দেখতে পাচ্ছেন freigo.github.oi। তো আপনি যখন এখানে এই যে অপশন পাবেন ভিডিও থেকে ইউআরএল, এটা প্রপারলি কাজ করে না। আমি এর আগে একবার দেখেছিলাম কাজ করে না, এখন করলেও করতে পারে জানি না আমি, বাট আমি আপনার প্র্যাকটিক্যালি ইতে দেখাচ্ছি। আপনার ফোল্ডার থেকে ভিডিওটা আপনি কালেক্ট করবেন, দেন হচ্ছে এখানে আপলোড দিয়ে দেবেন। এই দেখেন আপনার ভিডিওটা চলে আসছে। এবার হচ্ছে আপনি কি করবেন, এখানে একটা অপশান আছে অটো স্ন্যাপ ইচ, এখানে 2% আছে। আপনি চাইলে আরও 10%, মানে 1 মিনিট পর পর স্ন্যাপশট নেবে, নাকি 2%, অর্থাৎ যত মিনিট আছে এটা 2% হারে স্ন্যাপগুলো নেবে। তো আমি সবচেয়ে কম যেটা এটা নিই, কারণ তাহলে আমি অনেকগুলো ইমেজ পাবো। আর এখান থেকে যদি 1 মিনিট পর পর নিই তাহলে এখানে ভিডিও আসেই টোটাল 1 মিনিট, তা আমার কি স্ন্যাপ দেবে কয়েকটা। তো আপনিও লোয়েস্টটা নিতে পারেন। আর যদি আপনার ভিডিও অনেক লং থাকে, যেমন 10 মিনিট 20 মিনিট, সেক্ষেত্রে আপনি 30 সেকেন্ড 1 মিনিট নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো দেখেন আমি কি চমৎকারভাবে চলে আসে, এখানে ক্লিক দিলাম, এখন এটা চলে আসবে। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগে এবং আমি অনেক সময় কোনো যখন থাম্বনেল আমি ইনস্ট্যান্ট খুঁজে পাই না, তখন আমি আমার ভিডিওটা আপলোড দিয়ে দিই, যে কোনো ভিডিও আপলোড দিয়ে দিই, দেন এখান থেকে স্ন্যাপশট আমি নিয়ে নিই। আমি মাঝে মাঝে ম্যানুয়ালি করি, যেমন এটা অটো, আমি ম্যানুয়ালি করি। তো আমি ম্যানুয়ালটা আপনাকে দেখাচ্ছি, ম্যানুয়ালটা আমি কীভাবে করি। তো আমি যখন এই যে এগুলো স্ন্যাপ দেখেন, কতগুলো স্ন্যাপ হয়ে গেল, এখান থেকে আপনার যেটা ভালো লাগে এগুলো আপনি নেবেন, নিয়ে আপনি ডাউনলোড করবেন। আর যদি আমি ম্যানুয়ালি করতে চাই, দেখেন আমি ম্যানুয়ালি অনেক সময় নেই, জাস্ট কী করলাম, ভিডিওটা আপলোড দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আপনি ম্যানুয়ালি টান দিতে পারেন। যেমন ধরেন এটা আপনার ভালো লাগছে, সে ফর এক্সাম্পল, তো আপনি ক্লিক দিয়ে জাস্ট এখানে স্ন্যাপ ফটো দেবেন, চলে আসবে। আবার আপনি চাইলে কী করতে পারেন, যে না এটা তো টান দিতেছে, অনেক সময় নিচ্ছে, আপনি আরও অল্প টান দিতে যাচ্ছেন, তাহলে এইভাবে আপনি করতে পারেন, মানে আরও কম সময়। আরও যদি স্পিডে নিতে চান তাহলে এই যে এখানে দেখেন, ঠিক আছে। এটা আমার ভালো লাগছে, এখানে সিলেক্ট করলেন, এখানে অটো, এই তো চলে আসলে। এবার আপনি অলরেডি এটা সিলেক্ট করা আছে, এটা আপনি ডাউনলোড করলেই হয়ে যাবে। তো এটা আশা করি আপনাদের কাজে লাগবে, টুলসটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।